নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ঢেঁকি শাক। এর জন্য আমরা 2 বাটি ঢেঁকি শাক নিয়ে নিয়েছি। এই ঢেঁকি শাকগুলোকে আমাদের ভালোভাবে বাছতে এবং কাটতে হবে। তার জন্য ঢেঁকি শাকের একটা লতি নিয়ে সেটাকে ছোট ছোট করে পিস পিস করে কাটছি। ঢেঁকি শাকের সামনের যে নরম অংশটি আছে সেটাকেই পিস পিস করে কেটে আমরা শাকের জন্য ব্যবহার করব। পিছনের যে শক্ত অংশটি আছে সেটি বাদ দিয়ে দেব। প্রতিটি শাকে ভালোভাবে দেখে বেছে নিতে হবে, কারণ শাকের ভেতরে অনেক ধরনের অন্য রকমের পাতা থাকে, তো সেগুলো দেওয়া চলবে না। শাকগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও করতে পারেন, এইভাবে, আবার কাঁচি দিয়েও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে পিস করে নিলে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এই যে আমাদের শাক কাটা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে জল গরম করে নিচ্ছি। শাকটাকে ভালোভাবে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে শাকের ভেতরে যত বালি আছে সেগুলো সব চলে যায়। হালকা গরম জল দিয়ে ভালোভাবে শাকটাকে ওয়াশ করে নিচ্ছি। সম্পূর্ণ শাকটা দিয়ে দিলাম। এবার হালকা জলটা গরম হতে হতে শাকটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর 2 বার ঠান্ডা জলেও ধুয়ে নেব। ধুয়ে আমরা শাকটাকে রান্না করব। শাক ভালোভাবে ধোয়া এবং বাছার ভীষণ দরকার আছে, তাহলে শাকের টেস্ট ভালো হয়। এই যে আমাদের শাক ধোয়া হয়ে গেছে। এবার আমরা কড়াতে তেল নিয়ে নেব। সরষের তেল নিচ্ছি মোটামুটি 3 টেবিল চামচ। আরও বেশি তেল খেতে চাইলে আর একটু তেল দিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে পরে আমরা তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 বা 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালোভাবে গরম ফোড়ন হয়ে গেলে তার মধ্যে আমরা শাকগুলোকে দিয়ে দেব। এইভাবে সম্পূর্ণ শাকটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা সেটাকে নাড়িয়ে নেব ভালোভাবে। ভালোভাবে শাকটাকে নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। আবার খেয়াল রাখতে হবে শাকটা যেন পুড়ে না যায়। এরপর আমরা স্বাদমতো নুন দিয়ে নিচ্ছি, মোটামুটি 1 চামচ। নুনটা আপনাদের স্বাদমতো দেবেন। শাকে ঠিকঠাক নুন না হলে কিন্তু মুশকিল। লবণ বেশি হওয়া চলবে না, লবণ কম হওয়াও ভালো নয়। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর হলুদ আর লবণ দেওয়ার পর আবার শাকটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভাজা 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 করব। সুন্দর করে শাকটাকে ভাজতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে, যাতে শাকটা সুসিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয় এবং তেলটা গা দিয়ে বেরিয়ে আসে। তখনই শাকটা খেতে ভালো লাগবে। দেখুন শাকটাকে কীভাবে আমরা সাঁতলাচ্ছি। এই দেখুন শাকের জল বের হওয়া শুরু হয়ে গেছে। এবারে জলটা আস্তে আস্তে সম্পূর্ণ শাকটা থেকে বের হয়ে জলটা শুকিয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে। তখনই আমরা মোটামুটি বুঝবো যে আমাদের শাকটা হয়ে গেছে। শাকটা এইবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর খুললে পরে দেখা যাবে যে জলটা মোটামুটি শুকিয়ে এসেছে। তখন যদি সেদ্ধ না হয় তখন আমরা অল্প জল দিয়ে শাকটাকে সেদ্ধ করব। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। এখানে আরেকটু নুন দিয়ে নিচ্ছি। যেহেতু একটু জল দিলাম সেজন্য নুনের স্বাদটা হালকা হয়ে গেছে, সেই কারণে আরেকটু নুন দিতে হবে। নুন দিয়ে আবার ঢাকা দিলাম। এবার ঢাকা খুলে দেখছি
এই শাকটা লো স্টিমে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে তেল বেরোলেই আমরা শাকটাকে নামিয়ে ফেলতে পারবো। একটু ভালো করে শাকটাকে সাঁতলালাম। সমস্ত জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে একটা মন্ডের মতো তৈরি হবে। এই যে মোটামুটি শাক হয়ে গেছে, তেলটা গা দিয়ে বেরিয়ে এসছে। আমাদের ঢেঁকি শাক রেডি। এই ঢেঁকি শাক খাওয়া ভীষণ উপকারী। এবার দেখুন গা দিয়ে তেলটা বেরিয়ে এসছে শাকের গা দিয়ে। এবার মোটামুটি শাক আমাদের রেডি। শাক ভালোভাবে সাঁতলাতে হবে, শাকটা ভালোভাবে সেদ্ধ করতে হবে, গা দিয়ে তেল বেরিয়ে ভাজাও করতে হবে। এই তিনটি জিনিস খেয়াল রাখতে হবে, তাহলেই শাকের আসল স্বাদ পাওয়া যাবে। এবার আমরা শাকটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের ঢেঁকি শাক। কাসন্দ দিয়ে খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন, সাদা ভাত দিয়ে খুব ভালো লাগবে এবং খুবই উপকারী একটি রান্না এবং চটজলদি রেসিপি, প্রতিদিনের রান্নার একটি রেসিপি। এরকম আরও সহজ ও প্রতিদিনের রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।